আলাইকুম, আমি রুবিনাস ডেইলি লাইফে ওয়েলকাম। ঘরটা গুছিয়ে নিলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ডের দোকানে চলে গেল। এবার আমার কাজের পালা শুরু, ঝাঁট দেওয়া দিয়েই শুরু করলাম। আগে বাসি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিলাম, এবার বাসি বাসনগুলো মাজতে হবে। বাসি বাসনগুলো আমি মেজে কমপ্লিট করে নিলাম। আর এই যে বালতিটা, এই বালতিটা আমাকে ফেলতে হবে, আগে পরে ফেলবো। আগে আমার হাজব্যান্ডের যে গেঞ্জিটা আছে সেটা ভিজিয়ে রাখি, আপাতত ভেজানো থাক সার্ফ পানিতে, আমি পরে ধুয়ে দেবো। চলো বালতিটা ফেলে দিয়ে আসি। এই যে বালতিটা সারাদিন আমরা খাওয়ার পরে যেগুলো নোংরা এটা হয়, এই বালতিটাই রাখা হয়, পরে সময় মতো বালতিটা ফেলে দেওয়া হয়। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা, এই যে পুকুরটা, এই পুকুরটাই এই নোংরাগুলো ফেলা হয়, শুধু আমি না, সবাই ফেলে। ঘরে এসে বাসনগুলো গুছিয়ে নিলাম। এবার তো কাজ হয়ে গেল, বড় কাজে বাকি এবার যে রান্না করতে হবে। চালটা আমি পানিতে ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে পানি দিয়ে রান্নার জন্য বসিয়ে দেবো। আপাতত ভেজানো থাক, আমি রান্নার জোগাড়গুলো করে নিই। চলো, আজকে রান্না হবে পটল আলু দিয়ে মাছ আর ভেন্ডি আলু দিয়ে ভাজা। এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে রেখেছি, মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। রান্নার জন্য এক বালতি পানি নিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম করে তার মধ্যে তেল দিয়ে দেবো। ওই যে মাছগুলো ভাজতে হবে। আর ওই যে 3টে মাছ দেখলেন, আমরা রাত্রে মাছ খাই না, 2জন খাবো, আমাদের 3টে মাছেই হয়ে যাবে। বাবা কেউ আমাদেরকে কিপটে বলো না, আমরা অল্পই তেল খাই। কড়াইটা একটু গরম করে তেল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, যাতে মাছটা কড়াইতে না লেগে যায়। কড়াইটা গরম করে মাছটা দিয়ে দিলাম, তারপরে মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে রান্নার জন্য বসিয়ে দেবো। এবার রান্না করতে করতে দেখলাম কৌটোয় লবণই বেশি হয়ে গেছে, লবণটা ঢেলে নিলাম। তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। এবার রান্নার জন্য যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়ে একটু তরকারিটা কষিয়ে নেব। নিয়ে পাশের কড়াইতে আমি ভেন্ডি আলু ভাজার জন্য বসিয়ে দিয়েছি, হতে থাক। এইদিকে আমার বোতলে পানিগুলো শেষ হয়ে গেছে, পানিগুলো আনতে হবে। তরকারির ঝোলটা ফুটে গেছে, একটু পরেই নামিয়ে নেব। এদিকে আমার ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। আমার ভুলেই গেছি, ফ্রিজে আমার অল্প কিছু ভাত আছে, সেই ভাতটা বেঁচে গেছিলো। সেই ভাতটা ফেলবো কেন, সেই ভাতটাই ভাতের মধ্যে দিয়ে দেবো। মনেই ছিল না আমার, একটু আগেই মনে পড়লো। বেশি ভাত না, দেখো অল্পই ভাত, ফেলবো কেন ভাত, সেই ভাতটাই ভাতে দিয়ে দেবো। এই যে ভাত। এরপরে আমার রান্না হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। রান্নার পরে আমার এতগুলো বাসন হয়েছে, এগুলো ধুতে হবে, তারপরে পানিও ভরতে হবে, পানিগুলো ভরিয়ে নিলাম। এদিকে ঘরটাও আমি মুছে নিলাম, বাসনগুলো মেজে এনে গুছিয়ে রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি। দেখো একদম পুরো ডিপ ক্লিন করেছি। এবার দেখতে ভালো লাগছে না? পরিষ্কার রাখলে ভালো লাগে সব কিছু দেখতে। আমি এসে গোসল করে নিলাম। উফ, খুব কষ্ট হয়ে গেছে, কত কাজ করেছি। ছাদে এসে জামা কাপড়গুলো এবার মেলছি। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দিয়ে ছাদে একটু একটু হাওয়া হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই দেখো, এটা আম গাছ, আমাদের নয় তো, আম গাছের অর্ধেকটা আমাদের ছাদে আছে। তারপরে ঘরে এসে একটু ময়েশ্চারাইজার মেখে নিয়ে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নিলাম। হাজব্যান্ডে বাড়ি এলো, এবার খাওয়া দাওয়া করবো। দেখলেই তো আমি কী রান্না করলাম, পটল আলু মাছ, স্যালাড আর ভেন্ডি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।